আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদুল আজহা করার জন্য আমার বাড়িতে গিয়েছিলাম। ঈদ করলাম, সবার সাথে আনন্দ করলাম। ঈদ শেষ আবারও রওনা হলাম কর্মব্যস্ত জীবনে, মানে বাসার উদ্দেশ্যে। এটা আমাদের ওই সেই নিজস্ব গাড়ির ড্রাইভারকে নিয়ে বিকেল 4টার সময় রওনা দিয়ে দিলাম। আর আমরা শহর দিয়ে যাব না, শহরে অনেক জ্যাম। সেই জন্য একদম মনোরম পরিবেশে শীতল ঠান্ডা ওয়েদার ঘুমতে নদীর আইলে এলে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এই সেই ঘুমতি নদী গত বছর ভয়ানক রূপ নিয়েছিল। ঘুমতি নদীর আল দিয়ে অনেকটা পথ আসার পরে এখন চলে আসলাম সরাসরি হাইওয়ে রোডে, কুমিল্লা বিশ্ব রোডের উপরে চলে আসলাম। মানে বিশ্ব রোড অতিক্রম করে যে দিক দিয়ে যাই না কেন বিশ্ব রোড অতিক্রম করে যেতে হয়। তো এই শহর ক্রস করে আমরা বিশ্ব রোডে উঠে পড়লাম। ঘুমতি নদী আইলে আইলে এসে শহর ক্রস করে ফেলেছি, এখন বিশ্ব রোডে উঠে পড়েছি। হ্যাঁ, নুসাতে এটি সবসময় একটু চলে আসলাম বাসায়। এই তো আমার মেয়ের সেই ফুলগুলা, এখন বাসায় ডুববো। আমার সাথে মেহমান এসছে, এটা আমাদের মেহমান। তো রুমে দরজা খুললাম, আলো জ্বালিয়ে দিলাম। আমার ছেলে আবার মাঝখান দিয়ে এসেছিল মাংস রাখার জন্য ফ্রিজে। একটু জানলাটা খুলে দেই, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। আর এই রুমে ওই তো ওয়ালের মধ্যে একটু কালো কালো দেখা যাইতেছে, এগুলা পিছন সাইড দিয়ে বৃষ্টি পরে ওয়ালের মধ্যে, সেই জন্য জায়গাটা কালো হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, অনেক ভালো লাগে। আর এদিক দিয়ে যাওয়ার সময় বৃষ্টি, বাসায় ঢুকার পরেও বৃষ্টি। মাঝখান দিয়ে যে কয়দিন গ্রামে বাড়িতে ছিলাম বৃষ্টি হয় নাই। বৃষ্টি নিয়ে বাসা থেকে বের হয়েছি, আবার বৃষ্টি নিয়ে আবার বাসায় ঢুকেছি। আর তারপরে দেখেন শাশুড়ি মার ভালোবাসা, যে কদিন শাশুড়ি মা আল্লাহ বাসে রাখবে ততদিন মনে হয় এইভাবে শাশুড়ির ভালোবাসা পাবো। দেখেন, আমার শাশুড়ি বলছে রাত্রেবেলা তোমার রান্না করতে হবে না, সেই জন্য রান্না করা মাংস, গাছে কাঁচা আম, এ তো গরু মগজ উনি খায় নাই, উনি নাতি নাতনি খাবে দিয়ে দিয়েছে। তারপরে লিচু আর গরুর দুধ দিয়ে দিয়েছে। তো এগুলো দিয়ে রাত্রেবেলা আমরা খাবারটা কমপ্লিট করছি। তারপরে সকালে আমরা হালকা নাস্তা করেছি। এখন আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, কি জানি ফ্রিজে পানি ছেড়ে দিয়েছে। আমাদের মাংসগুলা আরেকজনের বাসায় রেখেছি ওদের ডিপ ফ্রিজে দোকানের। তো এখন আজকে তেলাপিয়া মাছ দিয়ে, তারপরে পান্তা ভাত দিয়ে, তারপরে কাঁচামরিচের ভর্তা, ডিম ভাজা দিয়ে খাবো। আসলে অনেক দিন মাংস খাওয়ার পরে তেমন মাংস ভালো লাগতেছে না, সেই জন্য। তো এখানে মাছগুলো এনে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ হলুদ মাখিয়ে পাইফেনে তেল বসিয়ে দিয়েছি, এখন সরাসরি বেছে নিব।
মাছগুলো ভাজা শেষ, এখন মাছের মাথাগুলো মচমচা করে বেছে নিব। আর এদিক দিয়ে মানে কাঁচামরিচের ভর্তা বানানোর জন্য সবগুলা উপকরণ রেডি করে নিয়ে এসেছি। এখন ভর্তা বানাবো। প্রথমে শুটকিগুলো মচমচে করে বেছে নিয়েছি, এগুলো একটু হালকা লবণ দিয়ে একদম বেটে নেব, যাতে কাঁটাগুলো একদম মিহি হয়ে যায়। তারপরে আলু নিয়েছি, আলুগুলা বেটে একদম ম্যাশ করে নিয়েছি। এখন কাঁচামাছগুলো আমি শুকনো খোলায় টেলে নিয়েছি, এগুলা দিয়ে দিব। এগুলো এখন হালকা একটু লবণ দিয়ে পাটায় বেটে নেব। মরিচগুলা বাটা শেষ, মানে এখন আমি একটা মানে মাছের এক পিস মাছ কাটা বেছে নিচ্ছি, মাছটাও এখন বেটে নেব। তারপরে মানে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভর্তার মধ্যে। মানে পেঁয়াজ কুচিটা বেশি করে দিলে আমার কাছে ভালো লাগে খাওয়ার সময়, মানে গালে পরে আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন মানে মাছ ভাজার তেলে একটা ডিম বেছে নেব। ডিমটাও ভাজা শেষ, নামিয়ে নিয়েছি। মানে এখন মানে দুপুরবেলা ওয়েদারটা গরম একদম, তো ভাবলাম পান্তা ভাতের সাথে কাঁচামরিচের ভর্তা, মাছ ভাজা আর ডিম ভাজা অনেক ভালো লাগবে। আমার মেয়ে বলছে, আম্মু তুমি মাছের মাথা খেতে পারবে না, তোমার কাটা লাগবে। ও মানে সরিয়ে নিয়েছে, আবার দিয়ে দিয়েছে। ও আবার মাছের মাথাটা নিয়ে নিচ্ছে, বলছে আম্মু তুমি কাটা চাইতে পারবে না, তোমার গলায় লাগবে। আমি বলছি না আম্মুর মানে মাছের মাথা পছন্দ, দিয়ে দেয়। তারপরে আবার দিয়ে দিছে। আর এদিক দিয়ে ভর্তা দিয়ে ডিম দিয়ে মাছ দিয়ে আসলে মনে হয়েছিল যে অমৃত। খাবারটা অনেক ভালো লাগছিল পান্তা ভাতের সাথে। খাওয়া দাওয়া শেষে তারপরে এখন এখন একটু ছাদে চলে আসলাম। আমার গাছগুলো কি অবস্থা দেখেন। আসলে একদিক মানে আইতে হলে আরেক দিক ছাড়তে হয়। গ্রামের ঈদের আনন্দ সবার সাথে ভাগ করতে যাওয়াতে এদিক দিয়ে আমার আঙুর গাছটা দেখেন কি অবস্থা। তারপরে আর কি করব, কিছু করার নাই। আর এখানে একটা মানে এই কি বলে যে বিনস, এই গাছটা ভালোই হয়েছে। আর এখানে মরিচ গাছের মধ্যে অনেকগুলো মরিচ পেকে আছে। মানে অনেক গরম, ছাদে নিচে নামে আসলাম। আর এদিক দিয়ে মুরগিকে চাল দিয়ে দিয়েছি। আর মুরগিগুলো একটু কোথায় দেখি, এই দেখেন হাঁটাহাঁটি করতেছে এরা। এই দেখেন এরা হাঁটাহাঁটি করতেছে। আর এদিকে দেখেন কাঁঠাল খাওয়ার মানুষ নেই, কাঁঠাল হয়ে যাচ্ছে, কাঁঠাল পাখি খাচ্ছে। আমার বাসা অলরেডি 2টা কাঁঠাল আছে, মানে খাওয়ার কোনো মানুষ নেই। আর আরেকটা মুরগি ছিল যে বাচ্চাওয়ালা, এই মুরগির একটু দেখি কোথায়। এই তো দেখেন ও হাঁটাহাঁটি করছে। আর এই দিক দিয়ে আমি বাসা থেকে যাওয়ার সময় এরকম গাছগুলো দেখি নাই। অনেকগুলো কচু শাক হচ্ছে, আর বেগুন গাছের মধ্যে বেগুন আসছে। এতে এখানে অনেকগুলা কচু শাক হচ্ছে ছোট ছোট, এগুলা
একদিন রান্না করে খাবো। আর এইখানে কাঁঠাল গাছগুলোর মধ্যে মানে কাঁঠালগুলা অনেক বড় হয়েছে, আসলে এগুলা খাওয়ার লোক নেই। তারপরে আমার বাসার সাইডে ক্ষেত্রের মধ্যে জমিনের মধ্যে দেখেন অনেকগুলো অর্গানিক